হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার্স ভিডিও। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব, যদি আপনার রেশন কার্ড ডিলারের কাছে শো না হয়, কিন্তু সেই ফ্যামিলির আবার অন্য কোনো রেশন কার্ড দিয়ে মাল কালেক্ট করলে আপনার মাল পেয়ে যান, এভাবে সমস্যায় আপনিও পড়তে পারেন। তাহলে এভাবে সমস্যায় পড়লে আপনারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন, তার জন্য এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ একটু স্কিপ না করে দেখতে হবে। তাই আর দেরি না করে ভিডিওর মূল মুদ্রায় চলে আসি। আমি আপনাদেরকে একটি রেশন কার্ড প্রথমে স্ট্যাটাস করে দেখাবো। তার জন্য আপনাদের ফোনের যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে নিতে হবে। এখানে সার্চ করব আমি রেশন কার্ড। আপনারাও সেম আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করব, সেম আপনারাও করবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে মেসেজ করতে পারো, এবং আপনাদের কোনো অনলাইনের সমস্যা এবং পরামর্শ যদি প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার এই স্ক্রিনে ফোন নাম্বারটি দেওয়া আছে, আর ডিসক্রিপশন বক্সেও ফোন নাম্বারটি দেওয়া আছে। এরকমই প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো আর দেরি না করে ভিডিওটি চালু করা যাক। রেশন কার্ড আমি সার্চ করলাম। এখানে এসে সার্চ করার পর প্রথম ওয়েবসাইটটি এখানে দেখতে পাবে আপনারা, রেশন কার্ড বলে। এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ নিউ বলে একটা অপশন আছে, সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার নতুন একটি পেজ ওপেন হবে। একটু নিচেই চলে আসব। নিচে আসার পর আমরা এখানে আবার ক্লিক করব ইকেওয়াইসিতে। এখানে আমরা ইকেওয়াইসিতে এসে স্ট্যাটাসটাও চেক করে নিতে পারবো যে আমাদের রেশন কার্ডটি স্ট্যাটাস কি আছে, কার বন্ধ আছে না চালু আছে। তো আমি এখানে ক্লিক করলাম, আপনারাও এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে প্রথমে আপনারা রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিবে। তারপরে যতক্ষণে আমি রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি, রেশন কার্ড নাম্বারটি ততক্ষণে আপনারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর একটু নিচে চলে আসব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছ স্ট্যাটাসে আধার ইজ নট লিঙ্ক এট। এখন আমরা সিম্পলি যা করব যে আধার লিঙ্ক করতে যাব। এখানে এখানে আধার নাম্বার বসিয়ে এখানে ক্লিক করে নিচে একটি অপশন পেয়ে যাবে সেন্ড ওটিপির। এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো আমি এখন আধার নাম্বার বসিয়ে দেব। আধার নাম্বার বসিয়ে দিলাম। এখন চেকবক্সে ক্লিক করব, এখন সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করব, তখনই আমাদের সামনে একটি এরর মেসেজ চলে আসবে এরকম। এখানে দেখতে পাচ্ছ could not update this Aadhaar is already scheduled with RCD। তারপরে এখানে কার্ড নাম্বারটি শো করবে। তারপরে আপনার এখানে নাম শো করবে। আপনি যদি এখান থেকে ডাউনলোডে যান তাহলে আপনাদের এরকম একটি পপ আপ চলে আসবে, 404 নট ফাউন্ড। তো আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা একদম হোম পেজে চলে আসবে। হোম পেজে আসার পরে নিচে চলে আসবে, একদম নিচে শেষের দিকে আপনাদের রেশন কার্ডে, হ্যাঁ, যে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, যেই নাম্বারটি লিঙ্ক করা আছে রেশন কার্ডে, সেই নাম্বারটিতে আপনাকে লগ ইন করতে হবে প্রথমে। তার জন্য আপনাদেরকে নিচে আসার পর গিভ আপ সাবসিডিতে ক্লিক করতে হবে। গিভ আপ সাবসিডিতে ক্লিক করার পর আপনাদের রেশন কার্ডে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবা। তারপরে আপনার এখানে গেট ওটিপিতে ক্লিক করবে।
তারপরে আপনাদের ওটিপি চলে আসবে। তো আমি নাম্বারটি বসিয়ে দিব। আমি নাম্বারটি বসিয়ে দিলাম, গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার পরেই আপনাদের ফোনে একটি এসএমএস চলে যাবে। সেই এসএমএসটি এইখানে বসিয়ে দিতে হবে। চারটি নাম্বার থাকবে, তারপরে প্রসিডে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের ওটিপিটি প্রসিডে ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের যতগুলো ফ্যামিলির রেশন কার্ড আছে সবগুলো এখানে শো করাবে। তো আমি ওইখানে দেখতে পেয়েছো যে ইমরান নামে একটি রেশন কার্ড নাম্বার বসিয়েছিলাম। সেই নাম্বারটি বসিয়েছিলাম 2007482680। সেই নাম্বারটি আমার চেঞ্জ হয়ে 24 এখন হয়ে গেছে 152। তো আপনারা এইভাবে দেখে নিতে পারবেন যে আপনারও কার্ড নাম্বার কি চেঞ্জ হয়েছে। যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনারা এই কার্ড নাম্বারটি কপি করে আপনারা নতুন রেশন কার্ড প্রিন্ট আউট করে ডিলারকে দিবা। সে ডিলার আপনার কার্ডটি থেকেও আপনি ফিঙ্গার দিয়েও মাল তুলতে পারবে। তো আই হোপ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।